নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা রুটি পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আর খুব সহজেই কিন্তু এই রেসিপিটা হয়ে যায়। আজকে আমি একটু অন্যরকমভাবে রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো চলুন বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমেই দেখুন, এখানে আমি কয়েকটা ঢ্যাঁড়স বা ভেন্ডি নিয়ে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে ধুয়ে তারপর এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আবার খুব ছোট করেও কিন্তু আমি কেটে নিচ্ছি না, মানে ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, মানে এর থেকে ছোট সাইজেও কেটে নিতে পারেন বা এর থেকে গোটা গোটাও রেখে তারপর রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, সব ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি। প্রথমে যেহেতু পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তাই আর আমি ধুচ্ছি না। এবার এই রেসিপিটা আমি যেটাতে বানাবো সেটা আমি নিয়ে নিলাম। একটি কড়াই নিয়েছি, কড়াইতে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম অন করিনি। এই রকম প্রথমে আমি মশলাগুলো দিয়ে দেব, তারপর গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে রান্না করে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। তবে অবশ্যই আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা কিন্তু ঝাল নয়, তবে কালারটা সুন্দর আসবে। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি। এরপর 1 টেবিল চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এই উপকরণগুলো মিক্স করে নিতে হবে। সামান্য পরিমাণে জলও দিয়েছি। এবার এই উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়ে কিছুক্ষণ সময় আমি ম্যারিনেট করে রেখে দেব, প্রায় 2 থেকে 3 মিনিট মতো। খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল, প্রায় 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিতে হবে। এবার এটিকে আমি ঢাকনা দিয়ে প্রায় 2 মিনিট মতো রেখে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা অন করে এটাকে আমি রান্না করার জন্য বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে হবে। দেখুন, কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব, অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে। আবারও কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো বন্ধুরা, এই রকম মাঝে মধ্যে কিন্তু এইরকম নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখতে হবে কড়াইতে যেমন লেগে না যায়। তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেখুন, জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে, কিন্তু ভেন্ডিটা এখনও একটু সেদ্ধ হবে আমার মনে হয়। তো এই সময় আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তবে খুবই সামান্য পরিমাণেই জলটা দিতে হবে। দেখুন, পুরো জলটা কিন্তু আমি দিইনি, সেটাও আমি সরিয়ে রেখে দিলাম। আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক কতটা জল দিয়েছি। এই জলটা দিলাম শুধুমাত্র ভেন্ডিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো জল দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আবারও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 3 থেকে 4 মিনিট মতো। 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে।
এবার এই যে জলটা রয়েছে এই জলটা কিন্তু পুরোপুরিভাবে শুকনো বানিয়ে নিতে হবে, কারণ এই রেসিপিটা একটু শুকনো শুকনোই ভালো লাগে। তো ভেন্ডিটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন সুন্দরভাবে সুসেদ্ধ হয়েও গেছে। এবার এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করব, তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না চাইলে স্কিপ করে দেবেন। চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছিলাম। এই রেসিপিটা বানানোর সময় অবশ্যই গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, চিনিটা খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির দুর্দান্ত স্বাদের এই রেসিপি। এবার এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।